যে 12 মাস আমরা বাজার থেকে যে শাকসবজিগুলি কিনি, এই সমস্ত শাকসবজি কোথায় জন্মে দেখছেন কি অবস্থা। সরকার তো আমাকে ক্ষতি করে আমার সরকার কইবেন যে কেমন ওই যে রাস্তার কিনারে তো আমাকে বাড়ি করছে। হ্যাঁ প্রত্যেকটা কাজ মনে করে রাস্তা বাড়ি করে ওই বাড়িতে আইতে দিতে লিগা হ্যাঁ আটকাই দিছে। এই যে রাস্তাটা আছে না, এই রাস্তার এই পাশে যে বাড়ি করে করছে, হুম বাড়ি করলে আপনি যদি একটা বাড়ি করেন, রাস্তার তুমি একটা রোড বাচ্চা আনেন, নিচে একটা পাইপ দিয়ে নিলে হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঠিক না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বাজারে কিন্তু প্রতিনিয়তই কাঁচা শাক সবজি বাজার থেকে আমরা কিনে থাকি, কিন্তু এই যে 12 মাস আমরা বাজার থেকে যে শাক সবজিগুলি কিনি, এই সমস্ত শাক সবজি কোথায় জন্মে, তো সেটাই দেখানোর জন্য আজকে আমি এসেছি আমাদের পার্শ্ববর্তী এলাকায়, যেখানে সকল ধরনের শাক সবজি উৎপাদন করা হয়। আজকে সে সবজির বিভিন্ন স্পট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক। তো এই যে দেখুন বন্ধুরা, এই যে বিস্তৃত এলাকা, আমার সামনেও যে মাচা দেখতে পাচ্ছেন, এগুলিকে মাচা বলা হয়। এই মাচায় এখন আপাতত কিছু নাই। এখানে কিন্তু এই যে উস্তা বা করলা যা বলেন, সেগুলি এখানে ছিল, এখন গাছ মরে গেছে। এখানে হয়তো নতুন করে আবার কিছু লাগাবে। এই যে দেখেন কাঁচামরিচ, এখনো কিন্তু গাছে কাঁচামরিচ আছে। এই যে নিচে কিছু মরিচ পাকাও শুরু করছে। এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু মরিচ আছে। এই যে দেখেন, আমরা যে 12 মাস বাজারে কাঁচা মরিচ পাই, এই সমস্ত জায়গা থেকেই কিন্তু ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় এই কাঁচামরিচ রফতানি হয়। তো এই দিকটা একটু দেখার চেষ্টা করি। এইদিকেও এটাও এখন খালি আপাতত। এখানে হয়তো শসা ছিল, এখানে তো না, চাল কুমড়া। এই যে দেখেন, এই যে দেখেন চাল কুমড়া এখনো ঝুলতেছে। চাল কুমড়ার পাশাপাশি লাউ ছিল মনে হয়, ওই যে নিচে এখনো পড়ে আছে লাউ দেখেন। তো এটা লাউয়ের মাচা ছিল, লাউ শেষ, এখন হয়তো নতুন করে আবার কিছু রোপণ করবে। এলে এইখানে করলা চারা করবেন। এই জায়গা কি আপনার নিজের না রাখছেন? রাখা না? হ্যাঁ, বছরে না? 1 বিঘা? এই আমার এক বিঘা নাই, আর 1 বিঘা করে এনে ওই আমি মাটি কাটছি ওর অন্তনে, মনে করি তো পানি হয়ে থাকে। তো বন্ধুরা, এখানেও কিন্তু মরিচ গাছ এখনো আছে, নষ্ট হয়ে গেছে, এগুলি উঠে হয়তো। আর ওই কৃষকের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম যে এই যে দেখেন পানি জমে আছে বৃষ্টির কারণে। তো এই বৃষ্টির কারণে গাছের গোড়ায় পানি জমে যাওয়ার ফলেই এই গাছগুলো কিন্তু মারা যাচ্ছে। এই যে দেখতেছেন প্রত্যেকটা বেডে কিন্তু প্রচুর পরিমাণ পানি, আর গাছের গোড়ায় পানি জমে থাকলে কিন্তু গাছ মরে যায়, গাছ আর বাঁচে না। এই যে দেখেন এই পাশে এই বেডটা পুরাই খালি। আর সামনে দন্দুল গাছ। এই যে দেখেন, এই যে দেখেন দন্দুল।
এই বেডের পুরোটাই দন্দুল। দেখেন ডানে বামে, এই যে এই পাশটাও দেখেন প্রচুর দন্দুল গাছ, গাছেও প্রচুর দন্দুল আছে। এই দেখেন নতুন গাছ লাগাইছে, এইটাও পানি জমে আছে। দেখেন এই সমস্ত গাছের জন্য কিন্তু পানি শত্রু। পানি দরকার হয় কিন্তু পরিমাণ মতো পানি, কিন্তু এই যে দেখেন পানি জমে আছে। গাছ বাঁচে কিনা জানি না, ঔষধ দিয়ে গেছে মাত্র। এই যে পোকায় ধরে গেছে, দেখেন দেখছেন কি অবস্থা, গাছে কিন্তু পোকায় ধরছে। ওই যে সামনে সম্ভবত বেগুন গাছ, বেগুন গাছে ঔষধ দিতেছে। দেখেন গাছে ওষুধ দিতেছে, বেগুন গাছগুলি আলহামদুলিল্লাহ ভালোই। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই বাড়ের মধ্যে তো পানি জমে আছে, তো এতে সমস্যা হবে না? সমস্যা আনতে হইব না, যদি আরো বেশি হয় তার সমস্যা, এতে যা আছে গাছের সমস্যা হবে। তাই না? সমস্যা তো একটু হইবই, একটু শুকনা থাকলে একটু ভালো থাকতো। হ্ঁ, কারণ আজকে বেগুন তো গাছ ছিলাম, শুকনা থাকতে হবে বাইন আরো 100 টাকা ছিল। তাই আমাকে তো মনে করেন আমরা বুদ্ধি যে আমার কাছে সরকার তো আমাকে ক্ষতি করে, আমার সরকার কইবেন যে হ্যাঁ কেমন, ওই যে রাস্তার কিনারে আমাকে বাড়ি করছে, হ্যাঁ প্রত্যেকটা গাছ মনে করেন রাস্তা বাড়ি করে ওই বাড়িতে আইডি দিতে লিগা হ্যাঁ আটকাই দিছে। মনে করেন কেউ যদি কালবার দিত, ছোট ছোট কালবার বাটা করে পাইপ দিয়ে দিত, তবে কোনো কাঁচাটা পানি আমরা ট্রেন করে নামাই দিতাম, তাহলে এই পানিগুলো জমে থাকতো না, জমে থাকতো না। মানে আমরা ধরে লম্বা করে একটা কাঁচা কাটতাম, এতনি পাশ করে মানে কাঁচা লাগা ঠাকা দিয়ে পানির সামনে পানি নেমে যেত। আমার মনে করেন সব কাঁচা আটকাই দিছে, প্রত্যেকটা বাড়ি ঘাটের রাস্তা, মানে প্রত্যেকটা রাস্তা থাকানো মনে করেন আমরা বিপদে বেশি, কারণ এই পানিটা নিরন্তর করতে পারতেছি না। আবার নামামুখই পুকুর খাওয়া যা সব ভরা, কাঁচা টাকা নেমে যেত। মানে এর দিতে মনে করেন দেখা যায় যাদিরা যারা উপজেলায় যারা ই করে, এরা দিদি এরা যদি মিল্লাতে করতে যে কাঁচা আটকাইতে পারবে, আটকাইলে পাইপ দেওয়া এমন যদি একটা ভূমিকা থাকতো সরকার, তাহলে মনে করেন সবচেয়ে কৃষকের জন্য ভালো। মানে আমরা সাধারণ কৃষক হলে মনে করেন হাজার হাজার টাকা চালান খাটে বর্তমানে। আপনারা হাজার হাজার টাকা চালান খাটাইয়া এ করেন, এরপর এগুলি বাজারে ওঠে, সাধারণ মানুষ থেকে নিয়ে একদম নিম্ন শ্রেণী থেকে নিয়ে সেই উচ্চ পর্যায় পর্যন্ত সবারই তো কাঁচামাল দরকার, শাক সবজি এগুলি দরকার। এখন এগুলি যদি এই সমস্ত প্রতিবন্ধকতার কারণে যদি আপনারা চাষ করতে না পারেন, হ্যাঁ, তাহলে তো লস, শুধু ক্ষতি শুধু আপনাদের না, সবার ক্ষতি। এটা যদি মনে করেন সরকার খালি এই জিনিসটা উদ্যোগ থাকলেই তো, যে যারাই বাড়ি ঘর করো রাস্তা দিয়া কালবার দিয়ে রাস্তা লাগা, রাস্তা থাকাও কালবার দিয়া, মানে পানি নিষ্কাশনের, পানি নামার ব্যবস্থা রাখতে হবে। যে কোনো একটা ধরেন একটা 8 ইঞ্চি একটা যদি প্লাস্টিকের পাইপ আছে, ওই একটা পাইপ দেয় প্রতিটা বাড়ি ঘাটে, তারপর কিন্তু পানি নেমে যায়, নামার একটা ব্যবস্থা থাকে। কিন্তু আমরা কত বাড়ি করছি মনে করেন, গত কাতি মাসে মনে করেন 5 লক্ষ টাকা ধরা গেছে। এই করলা মনে করেন গাছে জ্বলছে মনে করেন বেত তেলের মতো, এই গাছ দুন্দুল জ্বলছে, যেরকম বাইগন জ্বলছে, ওই গাছ আটকেন না, পানি মেশিন দিয়ে চাহালাম কি ব্যাকি তালা ঢুকেছে, কার খেতে হালাম করে। এবার মেশিনটা চেষ্টা করছি ভাই, চেষ্টা করলে একটা মাস থেকে চেষ্টা করছি গত বছর, কিন্তু চেষ্টায় লাস্ট মনে ব্যর্থ হচ্ছে। লাস্টে মনে একটা ভূমিকা নিয়েছিলাম, এই গাছ সব মারা গেছে, সব নষ্ট হয়েছে, আমরা ধরা খেয়েছি, সবাই চোখে সব ধরা গেছে। পরে মনে করেন ওই রাস্তাটা পুরা করছিলাম, যে আমরা নিজেরা 3 জন মেশে 30,000 টাকা কন্ট্রাক্ট, যে রাস্তা পুরা করে পাইপ ঢুকে দিব, কিন্তু ওই যে একজনের 5,000 টাকা কন্ট্রাক্ট দিয়েছিলাম যে পুরা করে দিব, তাই মনে করেন পুরা ওই গেছিল। পরে এই মুহূর্তে কত চলুন নাই কইরা এই যে পুরা কথা এই শুধু ঠিক আছে। এই আগে সন্ধ্যা হয়ে গেছে, সে রাগ হয়ে সাহেব যা কলস কোন এলে এত কষ্ট করে করবে, মানে রাস্তা ছিদ্র করতে যাইও ব্যর্থ। হ্যাঁ, রাস্তা সিদ্ধ করতে যাও ব্যর্থ। 3 জনের মধ্যে 30,000 টাকা কন্ট্রাক্ট আছে, তেমনই আমাকে
চালানটা বাসে আনতে, কিন্তু ওই রাস্তায় আমাকে ওই যে বিনকতের রাস্তা বড় গাড়ি ছিল না, ওই জাকি খানা, ওই রাস্তা তলটা বিন করলে কি ব্যাংকে পড়ে যায়। ওই লাগতে যায় না স্যার পারি। তাছাড়া কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া আপনারা ওই সমস্ত কাজ করতে গেলে রিস্ক না, ঝুঁকি না? রিক্স আমরা তারপরে রিক্স নিয়েছিলাম যে আমি সেনাবাহিনীতে ধরবো, সেনাবাহিনীতে ধরলে কোনো সারাংশ থাক পাচ্ছে না, এই জন্য মানে অনেক সময় বড় গাড়ি গেলে ভেঙে ছিল, আমরা কইতাম যে শোনা রিক্স নিয়ে গেছিলাম যে তো মনে আমার খেত বাঁচাইতারি, কিন্তু ব্যর্থ হয়েছে। কিন্তু নদীতে মনে হয় যে সরকার এমন একটা ভূমিকা নেয় যাদের থেকে যে এই কাঁচা জায়গা রাস্তা করছো, এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা বাড়ির গাড়া প্লাস্টিকের পাইপ দাও, যেই পাইপ দাও পানি যাওয়ার জন্য লাইনটা করে দাও, তাইলে কিন্তু এই সব সবই বাঁচবে। তাহলে মনে করেন আমরা সবাই আলোটি করে শান্তি পাই। কিন্তু সবাই মনে করেন আমরা এখন মনে করেন একটা দুইটা খেত আছে, একটা খেত একটা ট্রেন করলাম, তিনটা খেতের পানি মনে করেন ছাড়াই দিই, একবারে যাবো কাঁচায় কাঁচায় গেলে কাঁচা কাঁচা নেমে গেল জিরাতের কোনো ক্ষতি হইল না। যত বৃষ্টি হোক, যদি মনে করেন বৃষ্টি আইতেছে পানি নেমে যেতেছে, তাদের ক্ষতি রইতেছে। আর আমার মনে করেন বৃষ্টি আইলে থাকে যে পানি তো নামাই না, কোনো কায়দা নাই, ওই যে ওই খেতে পানি, এই খেতে পানি, এই খেতে পানি, নামাম কই করে। এই যে আমি আস্তে আস্তে দেখলাম প্রত্যেকটা বাড়ের মাঝখানে পানি জমে আছে, এক বিঘত 1 হাত করে পানি জমে আছে। তো এই সমস্ত গাছের জন্য তো পানি, অতিরিক্ত পানি থাকা তো গাছের জন্য ঝুঁকি। যেই কোনো জিনিস আপনি যদি খাইতে পারবেন আজের, যদি আপনি 100 পরে আপনি কত বুঝবেন কত, তো সেইটাই গাছের তো এরমনি মানে এটা তোমার খরারও দরকার, পানিরও দরকার, কিন্তু অতিরিক্ত কোনো জিনিস তো ভালো না। আমরা ফিরে এসেছি এই মহান্দ্রী সরকার যদি ভূমিকা নেয় তাহলে পারে, কিন্তু নেয় না। কাঁচা সরকারি কাঁচা কেন আটকে পারা, তারপর তোরা আটকাও, তোরা প্রত্যেকটা পাইপ দিলো। আপনারা কাজ করতে পারতেন, আপনারা ইউনো বরাবর একটা স্মারকলিপি দিতে পারতেন, একটা আবেদন দিতে পারতেন। পারি ভাই, ওই যে একটা কথা আছে না, ব্যাংক এক পালামে এখন জানা দরকার, একজন কই 5 জন ওই আরেকজন জাননি মোসামসি করে, এমন পাবলিক একজন যায় একজন আয় না, আসে মুখে রাগ হয়, মুখে আমরা ওদের মুখে ব্যাকের তো একটা বেতাল থাকে, আপনার 5 দিন কইলাম যে ভাই একটু লেন, মানে যাই মনে ডাক দামের সময় আপনার পাই বেতাল থাকে না, হ্যাঁ তো জিরা তত ব্যাংকের ভূমিকা থাকতে। তাই এই যে আবার এই যে হ্যান্ডা একটা রাস্তা বানছে, এই যে 2-4 খাতার হ্যান্ডা মনে করেন কইছি কি আমরা ব্যাংকে বানছে, আমরা কইছি কি একটা কালভার্ট, দুইটা কালভার্ট দিয়ে আর কি। ওটা কিসের রাস্তা, ওটা কি স্থানীয়? এই গ্রাম থেকে। ও তাই না? এই রাস্তাটা করছে কারা? এটা করছে তখন ওটা শিকদার গোবার করছে সালমান জলিল মাদ্দার। আমরা এই সময় কইছি কি যে দুইটা কালভার্ট দিয়ে দিই, ওই মাথাটা দেন, এই মাথাটা দেন, কালভার্ট দেন, পানি বাস দিন নামাইয়া দিতে পারি, উঠে যেতে পারি। একটা কালভার্টও দেন, কালভার্ট অথবা সাইডে সুঙ্গ ফলাই দিল তো হতো, কিছুই জানি মনে করেন। ওখানে মনে করেন বড় ধরনের ড্রাগ দিলে তো মনে করেন ওই হইতে থাকে এদের সব বেশি হয়ে যাবে, কিন্তু এই পানি তার উপরে নামতেছে না। ওই রাস্তা না থাকলেও মনে করেন এই জায়গাটা একটু খোঁজ আমরা নামাই দিতে পারবো, মানে হেডও পারবো না, বড় ধরনের পিছনে হেও পারবো না, আমরা এম জ্বালাই করছি। ওই কথাই কম আগে এই রাস্তাটা আছে না, এই রাস্তার এই পাশে যে বাড়ি করে করছে, বাড়ি করলে আপনি যদি একটা বাড়ি করেন, রাস্তা তুমি একটা রোড বাচ্চা আনেন, নিচে একটা পাইপ দিয়ে নিলে, হ্যাঁ অবশ্যই ঠিক না? এই যে কটা বাড়ি করছে বুঝেননি, ব্যাক করার 4-5টা রাস্তা করছে, একটা রাস্তা কোনো ইদে নাই, পানি নামার কোনো ব্যবস্থা নেই। 10টা রাস্তা আছে ধরেন, কাছে আটকাইয়া রোড করে আনছে। এর কাছে কইলে আয়া দেখতে পারো, মেন রোডের লগে তো দেখলে ওই বান্ডি কাইটা পাইপ দিয়ে দিলে এই যত পানি, ওই কাঁচা যদি পানি খালি থাকে পানি করে অম্বি নামবই, আর কাঁচা যদি ভরিয়া হইলো রাস্তা ই উঠে যাবে, সব উঠে যাবে। কাঁচাই তো অনেক পানি আমার চক বাসার মধ্যে একটা রাস্তা থাকে, আর কাঁচাই তো ভরিয়া পানি এদিকে ওঠে, এই পানি নামবো। আপনারা এদিক সেদিক না গিয়ে ওই চেয়ারম্যান, এরপরে ওই মেম্বার টেম্বার, এদের দ্বারা সমাধান হবে না। হ্যাঁ, আপনারা সরাসরি টিউনো স্যারের কাছে যান, এটার সমাধান হবে ইনশাআল্লাহ। আজকে বিকাল ওই যে আমার আরেক লোক আছে, হে বলেন 4-5 জন আলোটি করে ওই গ্রামে বাড়ি, হে আমারে কইছে কামাল 5 জন লোক হইলি, বেশি লাগবে না, কইছে 5 জন লোক, আপনারা 2 থেকে 3 জন যাবেন, একটা লিখে নিয়ে যাবেন, হ্যাঁ, একটা আবেদন, একটা স্মারকলিপি লিখে নিয়ে যাবেন যে স্যার আমাদের এই সমস্যা, অমুক অমুক জায়গা, এই বিষয়টা একটু দেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। এইভাবে 2-4 লাইন 5 লাইন লেখা নিয়ে স্যারের কাছে সরাসরি দিয়ে আসবেন নিজেদের হাতে। ঠিক আছে? তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন
কৃষকরা যদি না বাঁচে তাহলে আমাদের দেশের কি অবস্থা হবে। এই জন্য কৃষির বিষয়ে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, বিশেষ করে কর্মকর্তারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যে সমস্যাগুলির কথা বললেন, কৃষকদের এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য কাজ করবেন বলে আশা করছি। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন সামনে এই বেডেও কিন্তু বেগুন। এই যে কিছুক্ষণ আগে ঔষধ দিয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই যে দেখেন এটার মধ্যে লাল শাক। এখন কিন্তু বর্ষার সময়, তারপরও বর্ষার সময় বাজারে গেলে কিন্তু আমরা লাল শাক পাই, লাল শাক কিনি, লাল শাক খাই। তো কোথায় পাই আমরা সেই লাল শাক? এই কৃষকরাই কিন্তু এই সমস্ত জায়গায় এরা অনেক কষ্ট করে পরিশ্রম করে এগুলি উৎপাদন করে। এই বেডটায় দেখেন এই যে নতুন করে করল্লা, এগুলি কিন্তু করল্লা গাছ প্রত্যেকটা দেখেন, এই যে দেখেন। আর পাশের বেডি আছে, এটাও দন্দুল। এই যে দেখেন যেই দিকে তাকাবেন সেই দিকেই সবজি। দেখেন ওই পাশের ওই বেডটায় তাজা কিছু গাছ দেখা যায়। এই সামনে কতগুলো রেখা ফালাই রাখছে দেখেন। আর এই পাশে দন্দুল, সামনের ওইটাই কি জানি না, গিয়ে দেখি। এটা হচ্ছে পটলের মাচা। এই যে দেখেন পটল, দেখেন বাজারে যে পটল খাই, কোথায় হয় সেই পটল? এই যে এই সমস্ত জায়গায় এই পটলগুলি হয়। দেখেন এই যে পটল, দেখেন প্রচুর পরিমাণ পটল আছে। এই যে দেখেন পটল। এটা বিশাল একটা বেড, পুরো বেড ভরেই পটল গাছ। আর এর পাশের যে বেড সেটা হচ্ছে গিয়ে মরিচ। এই যে দেখেন এই বেডের পুরোটাই মরিচ, দীর্ঘ সারি। এরপরের বেডটা খালি, তারপরে আছে আবার লাল শাক, তার মাঝে হয়তো আবার বেগুন আছে। আর এইদিকে এটাও বেগুনের বেড। এই যে দেখেন এগুলি সব বেগুন গাছ, বেগুনও আছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো পানি জমে আছে। ওই কৃষক ভাই যে বললেন রাস্তা হয়ে গেছে চারদিকে, পানি নামার কোনো ব্যবস্থা নাই, যার কারণে গাছ মারা যাচ্ছে। সব জায়গায় পানি জমে আছে। দেখেন এই যে বেগুন, দেখেন এখনো গাছে প্রচুর বেগুন। দন্দুল কতগুলা ফেলে রাখছে, দেখেন নষ্ট হয়ে গেছে, আরো আগে রাখছে মনে হয়। এইদিকে বেগুন শেষ, তারপরে
পেঁপে গাছ শুরু। তো বন্ধুরা এদিকে হচ্ছে ঢেঁড়স, ভেন্ডি যেটাকে বলেন। এই যে দেখেন এই বেড়ে পুরোটাই হচ্ছে ঢেঁড়স একদম শেষ পর্যন্ত। এদিকের গাছগুলি ছোট আর সেই মাথার গাছগুলি বড় হয়ে গেছে, ওগুলি হয়তো আগে লাগানো হয়েছে। তো এই হচ্ছে গ্রামের যে সমস্ত জায়গায় আমরা শহরে বসে যে সবজি কিনে খাই, সেই সবজি যে সমস্ত জায়গায় হয়, উৎপাদন হয়, সেই জায়গাগুলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।